লাকসাম শ্রী শ্রী মুক্তকেশী কালীবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মহাশিবরাত্রি। ভক্তরা সারাদিন উপবাস করেছেন, রাত্রে পূজা ও আরতিতে অংশগ্রহণ করেছেন। ভক্তরা সারাদিন উপবাস পালন করে রাতে শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করেছেন। শিবরাত্রির এই নির্দিষ্ট তিথিটি দেবাদিদেব মহাদেবের কাছে অত্যন্ত প্রিয়, যার কারণে আমরা হিন্দু ধর্মীয়রা বিশ্বাস করি এই নির্দিষ্ট তিথিতে দেবাদিদেব মহাদেবের কাছে আমরা ভক্তিভরে যেটাই চাই সেটাই আমরা আমাদের মনস্কামনাটা দেবাদিদেব মহাদেব পূরণ করে থাকেন। বিশেষত এই আমাদের হিন্দু ধর্মের বিশেষ দুইজন ব্যক্তি এই নির্দিষ্ট তিথিতে দেবাদিদেব মহাদেবের কাছে তাদের মনস্কামনা মানে নির্দিষ্ট বস্তু তাদের মনোকামনা পূর্ণ হয়েছিল এই নির্দিষ্ট তিথিতেই। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মা পার্বতী এই নির্দিষ্ট তিথিতেই দেবাদিদেব মহাদেবের দেখা পেয়েছিলেন এবং দেবাদিদেব মহাদেব ওনার মনের ইচ্ছা পূরণ করে ওনারকে নিজের সহধর্মিণী হিসেবে গ্রহণ করেন। এবং আমাদের হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দশানন রাবণ, উনি এই নির্দিষ্ট তিথিতে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে নির্দিষ্ট বর ওনার যে মনস্কামনা এটা পূর্ণ করেছিল। তো এই ধরনের বিভিন্ন ঘটনাবলীর কারণে আমাদের হিন্দুদের সর্বোচ্চ বিশ্বাস যে এই নির্দিষ্ট তিথিতে যে ভক্তিভরে দেবাদিদেব মহাদেবকে ডাকে তার মনের ইচ্ছা পূর্ণ হয়। ওখানে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে আসছি, জল ঢাললাম। রাত্রে পূজা হবে, রাত্রে 4 প্রহরের পূজা হবে, ওখানে আমরা থাকবো, পূজা দিব, এই জন্য এখানে আসা। আমরা শিব স্নান করাতে আসছি। আজ 4 পরে সারা রাত পুজো হবে, সবাই প্রসাদ নিব, আনন্দ অনুষ্ঠান হবে, কীর্তন হবে। এই পূজা করলে আমাদের যার যার মনের কামনা মানস কামনা পূর্ণ হবে। যে যেভাবে ভগবানকে ডাকে এভাবে পূর্ণ হয়। শিব ঠাকুর হয়েছে জাগ্রত মহাদেব, তারে যে যেভাবে ডাকার চেষ্টা করে ভগবান তার আশা এইভাবেই পূর্ণ করে। মহাশিবরাত্রি উপলক্ষে প্রত্যেক ভক্তের আশা ভগবান শিবের আশীর্বাদে দূর হোক সকল অশুভ শক্তি। কুমিল্লা লাকসামের এই মন্দিরে ভক্তদের উৎসাহে রাতটি পূর্ণ হয়ে উঠেছে আধ্যাত্মিক অনুশীলন ও পূজা আরতিতে। ভগবান শিবের আশীর্বাদে দূর হোক সকল অশুভ শক্তি, প্রতিষ্ঠিত হোক শান্তি ও কল্যাণ। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।